চোখ রাখবো পরবর্তী সংবাদে। বৃহস্পতিবার গোপন খবরের ভিত্তিতে মধুপুর থানার পুলিশ অভিযান চালায় কোনাবন হরিহরদোলা এলাকায়। অভিযোগ, সেখানে বন দপ্তরের জায়গায় অবৈধভাবে চাষ করা হয়েছে গাঁজা গাছ। পুলিশ প্রায় 70,000 গাঁজা গাছ কেটে আগুনে পুড়িয়ে দেয়। কে বা কারা এগুলি চাষ করেছে তা জানা যায়নি। পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত করছে। শুনে নেব পুলিশ আধিকারিক কি বলছে। আজকে গোপন সংবাদের ভিত্তিতে আমরা কোনাবন অঞ্চল এবং হরিহরদোলা অঞ্চলে প্রায় 70,000 গাঁজা গাছ আমরা ডিস্ট্রয় করি স্পটে, এবং পরবর্তী সময়ে তা আগুন দিয়ে ধ্বংস করে দেওয়া হয়। আরো এই অভিযান বিগত কয়েকদিন ধরেই চলছে, আগামীতেও তা জারি থাকবে মধুপুর থানার উদ্যোগে। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমার সাথে রয়েছে খোয়াইয়ের প্রতিনিধি জীবন সাহা। বিশালগড় থেকে প্রতিনিধি জীবন সাহা। আচ্ছা, বলছিলাম মধুপুর থানার পুলিশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা গাছ ধ্বংস করে বিভিন্ন জায়গায়, এই বিষয়ে বিস্তারিত জানাও জীবন। বলছিলাম বর্ণালী, প্রথমত সিপাহীজলা জেলায় এখন যে গাঁজা অভিযান চলছে এটা নতুন নয়। ঠিক শীতের মরশুমে প্রত্যেক বছরই এই গাঁজা বাগান ধ্বংস অভিযান চালায় রাজ্যের প্রত্যেকটি জেলায়। তার সাথে সিপাহীজলা জেলায়ও তেমনটাই হচ্ছে। প্রতিনিয়ত আজ বেশ কিছুদিন যাবতই সিপাহীজলার বিভিন্ন থানায় পিএসকিউ থেকে নির্দেশমূলে প্রত্যেক বন দপ্তরের এলাকায় যারা গাঁজা কারবারিরা, যারা তাদের যে নিশানা, প্রত্যেক বছর সরকারি ভূমি দখল করে তারা এই গাঁজা বাগানগুলি তৈরি করেন, এবং তাদের এই গাঁজা বাগানগুলি সরকারি যেখানে ভূমি রয়েছে একদম গভীর থেকে গভীর জঙ্গলে সেই সমস্ত জমিগুলি তারা বাছাই করে এই গাঁজা বাগানগুলি তৈরি করেন। আজকে ঠিক গোপন খবরের ভিত্তিতে মধুপুর থানার যিনি ওসি রয়েছেন দেবজিৎ চ্যাটার্জি, উনি এবং ওনার টিম নিয়ে আজ হরিহরদোলা এবং মধুপুর থানার অন্যান্য জায়গাতেও ওনারা আজকে অভিযানটা চালিয়েছে। ঠিক 70,000-এর মতো ওনারা আজকে গাঁজা বাগান ধ্বংস করেন, এবং সেই সমস্ত গাঁজা বাগানগুলি পেট্রোল দিয়ে জায়গাতেই একদম আগুন দিয়ে পুড়িয়ে দেয়। কারণ এখন যে গাঁজা গাছগুলি কেটেছে সেটা এখন কিছুদিনের মধ্যে তারা এই ফলনটা তুলে নেওয়ার প্রক্রিয়া চলছিল। আচ্ছা, কত হাজার গাঁজা গাছ হবে? আজকে ঠিক 70,000 গাঁজা গাছ তারা ধ্বংস করেছে মধুপুর থানা পুলিশ। কিন্তু আগামী দিনেও এই গাঁজা গাছ ধ্বংস অভিযানটা তাদের জারি থাকবে, এমনটাই জানিয়েছিলেন ওসি দেবজিৎ চ্যাটার্জি। মূলত সিপাহীজলা জেলায় যে পরিমাণ গাঁজা বাগান রয়েছে, আচ্ছা বলছিলাম এটা কি কোনো মরশুম থাকে না? শীত গ্রীষ্ম 12 মাসই সেই চাষ হয়? মরশুম থাকে, এটা একটা মরশুম থাকে। এটা মূলত শীতের মরশুমে এটা করে গাঁজা কারবারিরা। তাদের মূল লক্ষ্য একদম গভীর থেকে গভীর জঙ্গলে যেখানে ফরেস্ট ল্যান্ড রয়েছে, সেই ফরেস্ট ল্যান্ডের মধ্যে তারা ছোট তাঁবু বানিয়ে এই গাঁজা বাগানগুলি তৈরি করেন। কিন্তু এই সমস্ত গাঁজা বাগানগুলি তৈরি এবং নির্দিষ্ট জায়গা কোথায় আছে একাংশ পুলিশ কিন্তু সঠিকভাবে জানে। তাদের এই গাঁজা বাগান কিন্তু জনগণের অভিযোগ ছোট থাকতেই কেন পুলিশ কাটেনি, কিন্তু বড় হওয়ার সাথে সাথে পিএসকিউ চাপে পড়ে, উচ্চপদস্থ আধিকারিকের চাপে পড়ে অনেক থানায় এই সমস্ত গাঁজা বাগানগুলি ধ্বংস করেন। প্রায়শই তো গাঁজা বাগান ধ্বংস হচ্ছে, কিন্তু এর বারবারন্ত তো কোনো কমছে না। না, সিপাহীজলা জেলা পুলিশ প্রশাসন যদি মনে করে আরো বেশ 3-4 মাস কন্টিনিউ গাঁজা বাগানগুলি ধ্বংস করবে, তারপরও সেই সমস্ত বাগান শেষ হবে না। আচ্ছা, ধন্যবাদ। সঙ্গে থাকো জীবন। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জির নেতৃত্বে অভিযান চলে। কে বা কারা এই পুলিশের অভিযানে অনেক জায়গায় ধ্বংস করা হয়, কিন্তু বারবারন্ত কিছুতেই থামছে না। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।